আমরা দুইজন বন্ধু। আমরা একই অফিসে কাজ করি। অফিসের কাজ শেষ করে আমি বাড়িতে আসি। একটু চোখ লেগে গিয়েছিল, তো আমি ঘুমিয়ে পড়ি। নূরের ডাকাডাকিতে আমার ঘুম ভেঙে যায়। শুভ, এই শুভ, ঘুম থেকে ওঠ। মফিজের বাচ্চা, এত ঘুমাস কেন? তারপর আমি ঘুম থেকে উঠে পড়ি। নূর আমাকে বলে যে, বন্ধু, অনেক দিন ধরে কোথাও বেড়াতে যাওয়া হয় না, চল না কোথাও থেকে ঘুরে আসি। তাহলে চল, গ্রামে আমার মামার বাড়ি আছে, ওখান থেকে ঘুরে আসি, মনটা অনেক ভালো হবে, চল ঘুরে আসি। তো আমরা গ্রামের বাড়ির দিকে যাওয়ার জন্য রওনা হলাম। তারপর আমরা স্টেশনে চলে আসি ট্রেন ধরার জন্য। কিছুক্ষণ স্টেশনে দাঁড়িয়ে থাকার পর দেখলাম যে ট্রেন আসছে, তো ট্রেনে আমরা উঠে পড়লাম। ট্রেন তার নিজ গতিতে ছুটছে। ট্রেনের জানালা দিয়ে ঠান্ডা হাওয়া আসছে। আমরা জানালার কাছাকাছি বসেছি, তো অনেক ভালো লাগতেছে। আমরা দুজন পরের স্টেশনে নেমে পড়ি। আমাদেরকে নামিয়ে দিয়ে ট্রেনটি তার নিজের গন্তব্যে চলে যাচ্ছে। আমি ফার্স্টেই মামাকে বলে রাখছি যে একটি সিএনজি ওখানে দাঁড়িয়ে থাকার জন্য, তো মামা সেই সিএনজিটাকে দাঁড়িয়ে রেখেছে। তো ওই সিএনজি করে আমরা এখন মামার বাসাতে যাব। সিএনজি করে আস্তে আস্তে আমরা ভুলেই গিয়েছি যে সকাল হয়ে গিয়েছে। আমরা এই মাত্র সিএনজি থেকে নামলাম, তো এখন আমরা মামার বাড়ির দিকে হাঁটা ধরছি। মামার গ্রামটা অনেক সুন্দর। তো আমরা রাস্তা দিয়ে হাঁটছি আর দেখতেছি যে সুন্দর সুন্দর গাছপালা এবং গাছগাছালি, পাখিদের ডাকাডাকি, কিচিমিচি, তো অনেক সুন্দর লাগতেছে জায়গাটা। গ্রামে দৃশ্যটি দেখে আমার অনেক ভালো লাগলো। তো শেষে আমরা মামার বাসাতে পৌঁছে গিয়েছি। তো বাসায় পৌঁছে দেখি যে মামা ঘুমাচ্ছে। তো আমি মামাকে ডাক দিলাম, মামা, মামা ওঠেন, মামা, আমি শুভ বলতেছি, ওঠেন। তারপর মামা উঠে তো চমকে যায় আমাদের দেখে। তো মামা বলে, ভাগনা, তোরা কখন এলি? আমি তো ঘুমাইছিলাম, শরীরটা অনেক খারাপ, ওই জন্য চোখটা লেগে গিয়েছিল, ঘুমাইছি। তো নে, অনেক জার্নি করে আসছিস, বিশ্রাম কর, খাওয়া দাওয়া কর। দুপুরের খাওয়া দাওয়া করার পর আমরা একটু বিশ্রাম নিলাম। তারপর আমরা বিশ্রাম নেওয়ার শেষে মাকে আমি বললাম যে, মামা, আমি একটু গ্রামটা ঘুরে ঘুরে দেখে আসি, ঠিক আছে, আপনি শুয়ে থাকেন। বাহিরে যা, তবে একটা কথা মনে রাখ, ওই পশ্চিম দিকের জমিদার বাড়িতে যাবি না। মামার কথা বাদ দিয়ে আমরা গ্রামটি ঘুরে দেখার জন্য বাইরে যাচ্ছি। তো গ্রামটি আমার কাছে অনেক সুন্দর লাগছে। তো আমি নূরকে বললাম যে চল দেখি পশ্চিমের জঙ্গলে যে জমিদার বাড়িটি আছে ওখানে যাব। তো যাই, দেখি যে এত মানুষ ওই জমিদার বাড়ি দেখে ভয় পায়, কিসের জন্য ভয় পায়, চল। তো আমাদের দুইজনকে একটি ছায়া না কে যেন একটি আমাদের বলার চেষ্টা করতেছে যে যেও না তোমরা ওখানে, ওই পশ্চিমের জঙ্গলে যেও না। তো আমরা সেখানে কান না দিয়ে তো আমরা দুইজনে সেই জমিদার বাড়ি দেখতে রওনা হলাম। অবশেষে আমরা জমিদার বাড়িতে পৌঁছে গেলাম। তো আমরা পৌঁছে তো বাড়িটিকে দেখি। তো বাড়িটিতে দেখে আমাদের অনেক ভয় ভয় লাগে। তো তার চারিদিকে যে বৃষ্টি এবং বজ্রপাত হচ্ছে, তো আমরা এটি দেখে আরো আকর্ষিত হই। তো আমরা এরই মধ্যে খেয়াল করলাম যে আমাদের নিচ দিকে কি গেল, মানে কালো ছায়ার মতন কেউ গেল।
তো হঠাৎ করে একটি ভূত আমাদের সামনে চলে আসে। তো এটি দেখে আমি অনেক ভয় পেয়ে যাই। তো তারপরে আমরা দুইজন এমন দৌড় লাগাই, আমরা জোরে জোরে দৌড় লাগালাম, আরো জোরে দৌড়লাম। তো দৌড়িতে দৌড়িতে আমি অনেক ক্লান্ত হয়ে যাই। তো ক্লান্ত হয়ে যাওয়ার ফলে আমি পড়ে যাই। তো তারপরে আর আমার কোনো কিছু মনে নেই। ওখান থেকে আসার সময় নূর আমাকে নিয়ে আসে। তারপর আমি ঘুম থেকে উঠে দেখি যে মামা আর নূর দাঁড়িয়ে আছে। তারপর মামা আমাকে বলে, 90 শতকের আগের কথা, ওই জমিদার বাড়িতে একটি শয়তানের ছায়া পড়ছে। জমিদার বাবুকে কালাজাদে মেরে ফেলছে এবং তার 4 কঠিন পুত্রকে মেরে ফেলেছে। তাই থেকে তার ভূতের উপদ্রব শুরু হয়েছে এবং গভীর রাতে অনেক চিৎকারের আওয়াজ ভেসে আসে ওই বাড়ি থেকে এবং রাত 3টার পর বাড়িটি জেগে যায় এবং তারপর থেকে ওই বাড়ির কাছে যদি কেউ যায় তাহলে তাকে মেরে ফেলে। তোর ভাগ্য ভালো যে তোর সাথে নূর ছিল, তাছাড়া তোকে মেরে ফেললো হনে। তোকে প্রথমেই বলছিলাম যে তুই পশ্চিমের জঙ্গলে যাবি না, তাও তুই গিয়েছিস। তারপর থেকে আর কোনো দিন ওই দিকে যায়নি এবং যাওয়ার চেষ্টাও করিনি। তো বন্ধুরা, আমার গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।